আস্থার প্রতিদান দিলেন মুশফিক হাসান। টানা 2 উইকেট তুলে খুলনার প্লে অফ স্বপ্ন বাঁচিয়ে রেখে বনে গেলেন জয়ের নায়ক। গেল দিন খুলনার শিবিরে চমক দেখিয়ে যুক্ত করা হলো তরুণ এই পেসারকে। ইনজুরির কারণে বিপিএল এ প্লেয়ার ড্রাফটেও ছিলেন না এই ডানহাতি পেসার। চলতি আসরে নিজের প্রথম ম্যাচে 24 রানে 3 উইকেট শিকার করে খুলনাকে উড়ন্ত জয় এনে দেওয়া মুশফিক হাসানকে নিয়ে বিস্তারিত রিপোর্টে। শক্তিশালী রংপুরকে হারিয়ে প্লে অফের কঠিন সমীকরণে আবারও আশা বাঁচিয়ে রাখল খুলনা টাইগার্স। পরের ম্যাচে ঢাকার বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারলেই শেষ চারে পৌঁছে যাবে মেহেদী মিরাজের দল। আসরে নিজেদের 11তম ম্যাচে বাঘের বাড়ির বাসিন্দারা মুখোমুখি হয় প্রতাপশালী দল রংপুরের বিপক্ষে। আগে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন নাঈম শেখ। 55 বলে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে দেখাতে থাকেন জয়ের স্বপ্ন। এ যাত্রায় নাঈমকে সঙ্গ দেন বিদেশি সতীর্থ উইলিয়াম বশিষ্ঠ। নাঈমের 62 বলে 111 রানের ঝড়ো ইনিংসে রান পাহাড়ে চড়ে বসে খুলনা। 220 রানে থামে দক্ষিণাঞ্চলের ফ্রাঞ্চাইজিটির ব্যাটিং তাণ্ডব। জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর। এরপর রাইডার্স শিবিরে আঘাত হানেন তরুণ পেসার মুশফিক হাসান। ইনজুরিতে থাকায় চলতি বিপিএল এর প্লেয়ার ড্রাফটেও ছিলেন না এই তরুণ ডানহাতি পেসার। গেল বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নজর কাড়েন মুশফিক। প্রতি ম্যাচে উইকেটের ধারাবাহিকতা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন বাংলার ক্রিকেট প্রেমীদের। ইনজুরিতে পড়ার আগে মোহামেডানের হয়ে লিস্ট এ ক্রিকেটেও একের পর এক উইকেট শিকারের চমক দেখিয়ে জানান দিয়েছিলেন নিজের শক্তিমত্তার। এদিকে শেষ 2 ম্যাচে জয় আদায় করে প্লে অফে পৌঁছাতে মরিয়া খুলনা টাইগার্স। তাই শেষ মুহূর্তে দলে ভেড়ায় মুশফিককে। সবেমাত্র ইনজুরি থেকে ফেরা মুশফিকে আস্থা রেখেছিলেন খুলনার ম্যানেজমেন্ট। নিজের প্রথম ম্যাচে 3 উইকেট শিকার করে দলের আস্থা রাখেন মুশফিকও। খুলনা ইনিংসের 9ম ওভারের 4র্থ বলে ইফতিখারের উইকেট তুলেন তরুণ এই পেসার। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন পাক ব্যাটার। তখনও জয়ের স্বপ্ন নিয়েই ব্যাট হাতে তাণ্ডব ছুড়াতে থাকেন রংপুরের ওপেনার সৌম্য সরকার। তার সাথে যোগ দেন সাইফুদ্দিনও। বেশ বুঝে শুনেই খেলতে থাকেন রংপুরের 2 ব্যাটার। এদিকে চিন্তার ভাঁজ মিরাজের খুলনার কপালে, কেননা ম্যাচ হারলেই প্লে অফের সব পথ বন্ধ হয়ে যাবে খুলনার। নাঈম শেখের ঝড়ো ব্যাটিং এর পর এবার তাই দায়িত্বটা খুলনার বোলারদের। এমন কঠিন মুহূর্তে দলের স্বপ্নটা সত্যিতে রূপান্তর করতে এগিয়ে আসলেন আগের দিন দলে যোগ দেয়া মুশফিক। মাঠে চলছিল 17তম ওভারের টান টান উত্তেজনাকর খেলা। ওভারের 3য় বলের পর মুশফিকের দিকে দৌড়ে আসলেন খুলনার কাপ্তান মিরাজ। তরুণ মুশফিককে আশ্বস্ত করলেন অভিজ্ঞ মিরাজ, দিলেন পরামর্শ। আর এতেই যেন বাজিমাত করে দেখালেন মুশফিক। ওভারের 4র্থ বলে ব্যাট হাতে হুঙ্কার দিতে থাকা সাইফুদ্দিন নাঈম শেখের হাতে দুর্দান্ত ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে। পরের বলে আবার উইকেট। মুশফিকের দুর্দান্ত বলে পরাস্ত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আজিজুল হাকিম তামিমও। টানা 2 উইকেটে স্বস্তি ফিরে খুলনার শিবিরে। তারপর আর কাজের কাজ কিছুই করতে পারেনি রংপুর রাইডার্স। নির্ধারিত 20 ওভারে 174 রানেই থামে রংপুর। রচিত হয় 8 জয়ের পর টানা 4 হারের উপাখ্যান। আর খুলনার এই জয়ের নায়ক গেল দিন দলে ভেড়া তরুণ ডানহাতি পেসার মুশফিক হাসান।